কিছুক্ষণ পূর্বে আমরা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজেশ খানের এবং তার সহকর্মীদের মাধ্যমে তারা যেই সংবাদ প্রচার করেছে সেখানে ওই হায়দার আলীর নিহত হওয়ার সংবাদ প্রচারিত হয়েছে এবং আবারও তারা ওই শাক দিয়ে মাছ ঢাকার মতো মিথ্যাচার করে আর্মির হামলায় আহত হয়ে এবং শেষে নিহত ব্যক্তির এই ঘটনাকে তাদের সন্ত্রাসী কার্যকলাপ রাজেশ খান তার নিজের অপরাধকে ঢাকা দেওয়ার জন্য সে আমাদের উপর এর দায় চাপানোর অপচেষ্টা চালিয়েছে। আমরা এই অপচেষ্টার তীব্র নিন্দা জানাই এবং সেখানে স্বাভাবিকভাবেই সিসিটিভি ফুটেজ থাকার কথা প্রতিটি কেন্দ্রকে সামনে রেখে সেখানে কি ঘটনা ঘটেছিল, সেনাবাহিনী কেন তাদের উপর হামলা চালিয়েছিল, আমাদের কাছে একাধিক প্রত্যক্ষদর্শীর বরাতে এই সংবাদ এসেছে যে সেই দিন রাজেশ খান এবং হায়দার আলী তারা আর্মিকে চ্যালেঞ্জ করেছিল এবং আর্মিকে তারা সেখান থেকে হুমকি ধমকি দিয়ে আর্মির সাথেও অসদাচরণ করার প্রেক্ষিতে আর্মি তাদের উপরে চড়াও হয় এবং তারা আর্মির দ্বারা লাঠিপেটার শিকার হয় এবং সেই ঘটনারই প্রেক্ষিতে এই মর্মান্তিক বিয়োগান্তক ঘটনাটি ঘটে যায়। কোনো মানুষের প্রাণহানি এটি অবশ্যই আমাদের সকলের কাছে অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়, দুঃখজনক একটি বিষয়। আমরা এই নিহত ব্যক্তির হায়দার আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যারা তাদেরকে নিয়ে এই সন্ত্রাসী কার্যকলাপ করেছিল, ভোটকেন্দ্র দখল করার পায়তারা চালিয়েছিল, মহড়া দিয়ে ভীতি সৃষ্টি করার এবং আতঙ্ক সৃষ্টি করার অপতৎপরতা চালিয়েছিল, তাদের বিরুদ্ধে যথাযথ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন করার দাবি জানাই এবং সেই সাথে কেন এইভাবে আঘাত করা লাগলো বা হলো এর সাথে দায়ী কারা, সিসিটিভি ফুটেজের যথাযথ উদ্ঘাটনের মাধ্যমে এই ঘটনা যেন জাতির সামনে স্পষ্ট করা হয়। এখানে একদিকে আমরা তাদের বিরুদ্ধে ইতিমধ্যে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অসংখ্য তথ্য প্রমাণ আমাদের কাছে বিদ্যমান থাকার প্রেক্ষিতে বিষয়টি নিয়ে আমরা যেমনিভাবে নির্বাচন কমিশনের কাছে আমাদের অভিযোগ দায়ের করেছি, সে একই সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে আমাদের আইনানুগ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করার আমরা পর্যায়ক্রমিক পদক্ষেপের মধ্যে রয়েছি।